নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। জানো, আজ আমার সারাদিনের শিডিউলটা খুব হেক্টিক ছিল। কারণ আজকে এত কাজ ছিল, তার মাঝখানে রান্না করা, প্লাস আজকে একটা সবথেকে বড় কাজ ছিল আমার মেয়ের ৫ বছরের ভ্যাকসিনেশন। তো সব মিলিয়ে সারাদিন আমার প্রচুর বিজি একটা শিডিউল ছিল। তার মাঝখানে রান্নাটাও আমাকে করতে হবে। তো রান্না করব যখন তো তখন একটা টাইম নিয়ে রান্না করতেই হবে। খাবার তো খেতেই হবে। তার জন্য আজকে আমি বানিয়েছিলাম আমার ফেভারিট কয়েকটা রান্না। প্রথমেই বানিয়েছিলাম রুই মাছের পোস্ত। এই রুই মাছের পোস্ত আমার ভীষণ প্রিয় একটা খাবার। আমি যখন বিএড করতাম, আমি বিষ্ণুপুরে বিএড করেছি, সেখানে এই রুই পোস্ত আমি প্রতিদিন একটি হোটেলে খেতাম। এত ভালো বানাতো ওরা, আর ওদের কাছেই এই রেসিপিটা আমি শিখে নিয়েছি। এত সুন্দর, এত সিম্পল, আর এত ভালো খেতে হয়। যত বড় রুই মাছ হবে এর টেস্ট তত ভালো। আর তার সাথে বানিয়েছিলাম চিংড়ি ফুলকপি আলুর ঝোল। তো চিংড়ি ফুলকপি আলুর ঝোলটাও আমার খুব পছন্দের, বিকজ চিংড়ি মাছ খেতেও আমার খুব ভালো লাগে। তো চিংড়ি ফুলকপি আলুর একদম লাল লাল একটা ঝোল বানিয়েছিলাম। আর তার সাথে বানিয়েছিলাম আজকে ক্যারট আর পেঁপে সেদ্ধ। গাজর আর পেঁপে সেদ্ধ ভাতের সাথে একটু গোলমরিচ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। গাজর এমন একটা জিনিস যেটা খুব বেশি বয়েলড হয়ে গেলেও খারাপ, আর একেবারে কাঁচা খেলেও যতটা এর ভিটামিন যা আছে সেটা কিন্তু পাওয়া যায় না। তাই হাফ বয়েলড ক্যারট হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট আমাদের খাওয়ার জন্য। তাই আমি আজকে গাজর আর পেঁপেকে হাফ সেদ্ধ করে সেটাকে একটু অলিভ অয়েল দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে টস করে নিয়েছি। ব্যাস, এই ছিল আজকের আমার লাঞ্চের মেনু। রান্নাটা করতে কিন্তু অনেক সময় লেগেছে। যাই হোক।